اللهم إني أسألك علما نافعا نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত সপ্তাহের পর আরো এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরবর্তী সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারসুল ঈমানের আরেকটি পর্বে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সম্মানিত দিনী বোনেরা এবং ভাইরা, আমরা কথা বলছিলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ নিয়ে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস কেমন হবে, এই অধ্যায়ের ডিটেলস আলোচনায় গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে আমরা বুঝার সুবিধার্থে ওলামারা তিন ভাগে আমাদের জন্য বিভক্ত করে দিয়েছেন। একটা হচ্ছে প্রভুত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, দুই নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আর তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ এবং তার গুণবাচক যে সকল সিফাত, যে সকল বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সকল বিষয়ে একত্ববাদ, যেটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা মানে হচ্ছে নামসমূহ, সিফাত মানে হচ্ছে গুণসমূহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ, এই অধ্যায়টা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম। তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলা রয়েছে আসমাউল হুসনা, উত্তম নাম। হি হ্যাজ দ্য বেস্ট নেমস ফাদউহু বিহা, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল উত্তম নাম আছে এগুলা দিয়ে তাকে তোমরা ডাকো, তাকে আহ্বান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই উত্তম। তো এই নামগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। কথা বলার এক পর্যায়ে আমরা শেষ করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমার যদি নাম্বার ঠিক থাকে তাইলে আমরা সূরা হাশরের আয়াতগুলো দিয়ে শুরু করছিলাম যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম মেনশন করেছেন আল মালিক। তো মালিক শব্দের অর্থ কি? মালিক মানে হচ্ছেন যিনি কোনো কিছুর অধিপতি, সর্বকর্তৃত্বময়, যেটা আর কি, দ্য মোনার্ক। তারপরে আল আল কুদ্দুস, কুদ্দুস মানে কি? অতি পবিত্র যাকে বলা হয় আর কি। যেখানে কোনো প্রকার কোনো আনপিউরিটি নাই, ভেরি মাচ পিওর, নিষ্কলুষ। হুম। আল কুদ আসসালাম, সালাম মানে যিনি নিরাপত্তা দান করেন, যার কাছে সবাই সেফ। আল মুমিন, মুমিনের আমি বলছিলাম কয়েকটা অর্থ আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামটা মুমিন, এই মুমিন মানে হচ্ছে ঈমান দানকারী, নিরাপত্তা ঈমান দানকারী। আর এরপরে হচ্ছে আল মুহাইমিন, মুহাইমিন মানে হচ্ছে যিনি পরিপূর্ণভাবে টেক কেয়ার করেন, রক্ষণাবেক্ষণ করেন, হুম, অভিভাবক। আল আজিজ, আল আজিজ মানে হচ্ছে আহ সুপার পাওয়ার অধিকারী, যেটাকে বলা হয় আর কি, অলমাইটি, যেটা পাওয়ারফুল, দ্য মাইটি, দ্য অলমাইটি, দ্য ডিফিটার হু ইজ নট ডিফিটেড। আল আজিজ পরাক্রমশালী, অপরাজেয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম বলেছেন আল জাব্বার। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10 নম্বর নাম, আল জাব্বার। এই জাব্বার মানে কি? জাব্বার মানে হচ্ছে আহ, আমরা বাংলা ভাষায় যদি জাব্বারের বর্ণনা দিতে যাই তাহলে বলতে পারি হচ্ছে মহাপ্রতাপশালী, মহাপ্রতাপশালী, প্রতাপশালী, যার উপরে ক্ষমতা দেখানোর মতো কেউ নাই, যিনি হচ্ছেন সর্বক্ষমতার মালিক, যা ইচ্ছা তিনি করতে পারেন। আল জাব্বার, দুর্নিবার, মহাপ্রতাপশালী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 11 নম্বর নাম হচ্ছে আল মুতাকাব্বির। আল মুতাকাব্বির মানে কি? আল মুতাকাব্বির মানে হচ্ছে আহ গৌরবান্বিত, যা, যিনি গৌরবে ভরপুর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল মুতাকাব্বির। তো এই মুতাকাব্বির নাম দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে তিনি সর্বশ্রেষ্ঠ, গৌরব ও অহংকারের কারণে যাবতীয় দোষ ত্রুটি, কমতি ও ভুলভ্রান্তি ইত্যাদি থেকে মুক্ত। মানে এখানে একটা কথা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহলে কি কি আছে কিনা?
আহ, মানে অহংকার আছে কিনা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অহংকার আছে, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই অহংকার করাটা তার শান, তার সম্মান। আমাদের জন্য অহংকার করা হারাম, কিন্তু তার জন্য তার একটা শান হচ্ছে অহংকার করা। কারণ কি? কারণ হচ্ছে তিনি সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন, তার ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নেই। তিনি সমস্ত সবকিছুর মালিক। তিনি করবেন না তো কে করবে? একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। এখন কেউ যদি অহংকার করে, সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর নিয়ে টানাটানি করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর নিয়ে যখন কেউ টানাটানি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরে ফেলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওটা বড় মারাত্মক। আল্লাহ তাআলা ধরেন না, ধরলে কিন্তু শেষ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর পাকড়াওটা খুব কঠিন। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে কি? আল মুতাকাব্বির। মুতাকাব্বির মানে কি? মুতাকাব্বির দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তিনি সর্বশ্রেষ্ঠ, গৌরব ও অহংকারের কারণে তিনি যাবতীয় দোষ ত্রুটি কমতি ভুলভ্রান্তি থেকে মুক্ত। তিনি সব দিক দিয়ে ফিট, তার কোনো ক্ষেত্রে কোনো প্রকার কোনো ফল্ট নাই। তিনি সব ক্ষেত্রে 100%। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আপনি বলতে পারেন যে হি ইজ 99.99%। নো, ইন এভরি সেকশন হি ইজ 100%। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নামই হচ্ছে মুতাকাব্বির। তো মুতাকাব্বির মানে আপনি অহংকারী বলতে পারেন। আল্লাহ তাআলা অহংকারী। তো অহংকারীর দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে ভালো ডেফিনেশন আর একটা হচ্ছে খারাপ ডেফিনেশন। ভালো ডেফিনেশনটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে, আর খারাপ ডেফিনেশনটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। আমাদের তো অহংকার করা সাজেই না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, তুমি কি নিয়ে অহংকার করো? কি নিয়ে অহংকার করবা? তোমার সৃষ্টি হয়েছে একটা নাপাক জিনিস থেকে, একটা নাপাক পদার্থের মাধ্যমে তোমার তৈরি হলো সেখান থেকে। তারপরে তুমি এই পৃথিবীতে এসে তুমি তোমার দেহের মধ্যে এমন কিছু জিনিস নিয়ে বয়ে বেড়াচ্ছ, যে বয়ে বেড়ানোর জিনিসটা যদি তুমি বাহিরে রাখো, তুমি নিজেই এটার পাশে বসবে না। অর্থাৎ আমরা পেটের মধ্যে জানিয়ে ঘুরি, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যে আমাদের খাবারগুলো অ্যাবজর্ব করার পরে যেটা রিচার্জমেন্টের জন্য রেখে দেয়, পরবর্তীতে প্রাকৃতিকভাবে যেটা আমরা বের করে দিই বডি থেকে, এটাকে যদি কেউ কারো পাশে রাখা হয়, সে এটা কমফোর্টেবল ফিল করবে না। তো তুমি এমন একটা জিনিস নিয়ে ঘুরতেছো যেটা সব সময় মানুষজন এড়িয়ে চলে, তুমি কি নিয়ে অহংকার করবে? যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল মুতাকাব্বির, দ্য ওয়ান হু ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য ক্রিয়েচার অ্যান্ড ফ্রম রিজেম্বলিং দ্যাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 12 নম্বর নাম হচ্ছে আল খালিক। খালিক মানে কি? এটা আমাদের অনেকেরই জানা থাকার কথা। খালেক মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা। দ্য ওয়ান হু ব্রিংস এভরিথিং ফ্রম নন এক্সিস্টিং টু দ্য এক্সিস্টেন্স, যিনি নাই থেকে নিয়ে আসছে। বর্তমানে মনে করেন আপনি একটা মোবাইল বানালেন, এখন আমি জিজ্ঞেস করলাম যে এই মোবাইলের সৃষ্টিকর্তা কে? আপনি বললেন আমি হচ্ছে মোবাইলের সৃষ্টিকর্তা। বা আমি মনে করেন একটা জিনিস বানালাম, আপনি বললেন যে আমি হচ্ছে এটার মেকার, আমি এটার সৃষ্টিকর্তা, ক্রিয়েটর। নো, আমি ক্রিয়েটর না আসলে। আমি হচ্ছে এটার সাথে আরেকটা মিলায়, আরেকটার সাথে আরেকটা মিলায় বানায় ফেলছি। খালিক হচ্ছে ওই সৃষ্টিকর্তাকে বলা হয় যিনি নাই থেকে কোনো কিছু সৃষ্টি করেছেন, দ্য ওয়ান হু ব্রিংস এভরিথিং ফ্রম নন এক্সিস্টেন্স টু দ্য এক্সিস্টেন্স। আগে কিছুই ছিল না, একটার সাথে আরেকটা মিলায় না, নাই আগে কিচ্ছু ছিল না, তিনি সবকিছু সৃষ্টি করছেন। হি ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ দ্য মেকার। তিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃজন করেছেন। তিনি পূর্ব আকৃতি ব্যতীত এগুলাকে সৃষ্টি করেছেন, এর আগে কিচ্ছু ছিল না। তিনি তার হিকমা অনুসারে তিনি এগুলোকে সুবিন্যস্ত করেছেন, সুকাঠামো দিয়ে এগুলাকে নির্মাণ করেছেন। এখানে আগে খুব একটা প্ল্যান দেওয়া হয়েছে যে না, আসমানটা এরকম হওয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানটা এরকম বানায় ফেলছেন না। তিনি সমস্ত সবকিছু একবার নাই থেকে তিনি সৃষ্টি করেছেন। তো এটা হচ্ছে আল খালেক। তাহলে খালেক মানে কি? খালেক মানে হচ্ছে সৃষ্টিকর্তা। মানে এই সৃষ্টিকর্তা মানে কি? এই সৃষ্টিকর্তা মানে হচ্ছে যিনি নাই থেকে সৃষ্টি করেছেন, আগে কিছুই ছিল না। দ্য ওয়ান হু ব্রিংস এভরিথিং ফ্রম নন এক্সিস্টেন্স টু দ্য এক্সিস্টেন্স। এটা আমরা যাতে খেয়াল রাখি। তাহলে খালিক কাকে বলে? যিনি নাই থেকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 12 নম্বর নাম আল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 13 নম্বর নাম হচ্ছে আল বারি। বারি মানেও সৃষ্টিকারী, কিন্তু এখানে সৃষ্টিকারী বলতে উদ্দেশ্য হচ্ছে যিনি সঠিকভাবে সৃষ্টি করেছেন, ভুলভাবে সৃষ্টি করেন নাই। সায়েন্টিস্ট রিসার্চ করার মাধ্যমে কোনো একটা নতুন আবিষ্কার নিয়ে আসছেন, দিস নিউ, তার যে ক্রিয়েশন যেটা তিনি নিয়ে আসছেন, ক্যান বি রাইট, ক্যান বি রং। তিনি নতুন যেটা আবিষ্কার করছেন, এটা ঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। কিন্তু বাড়ি হচ্ছেন এমন সৃষ্টিকর্তা যিনি সমস্ত সব কিছু সঠিকভাবে সৃষ্টি করছেন।
এটার মধ্যে কোনো প্রকার কোনো আহ ভেজাল ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে বারি। বারি মানে কি? সঠিকভাবে সৃষ্টিকারী। দ্য ক্রিয়েটর হু হ্যাজ দ্য পাওয়ার টু টার্ন দ্য এন্টিটাইজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, খালিক মানেও সৃষ্টিকর্তা, বারি মানেও সৃষ্টিকর্তা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বারি মানে হচ্ছে যিনি সঠিকভাবে সৃষ্টি করেন, যার সৃষ্টির মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই, সবকিছু একবারে 100-তে 100। যে আসমানটা এইভাবে না হয়ে মনে হয় ওইরকম হওয়ার দরকার ছিল না, জমিনটা মনে হয় এরকম না হয়ে ওইরকম হওয়ার দরকার ছিল না, আমাদের শরীরের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সম্ভবত এইভাবে না হয়ে সম্ভবত অন্যভাবে হইলে এটা ভালো হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেখানে যেটা দিয়েছেন এটাই হচ্ছে মোস্ট অথেন্টিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জায়গায় নাক দিয়েছেন এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ফর দ্য নোজ। এটা হচ্ছে নাকের জন্য সবচেয়ে উত্তম জায়গা। আমাদের কান যেখানে আছে এইটা হচ্ছে কানের জন্য সবচেয়ে উত্তম জায়গা। আমাদের চোখ যেখানে আছে, যেন চোখটা এখানে না হয়ে মনে হয় অন্য জায়গায় হলে ভালো হতো না, এটা বড় চোখটা আমাদের যেখানে আছে ঠিক ওই জায়গায় চোখ থাকাটা জরুরি ছিল। দ্য এভরি অর্গানস, ইচ এন্ড এভরি অর্গানস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডির মধ্যে যেখানে যেখানে তিনি এটাকে সেট করেছেন, দ্য প্লেস আর দ্য মোস্ট অথেন্টিক প্লেস, নট ইভেন 99%, ওভার দ্য 100%। যাই হোক, তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল বারি। বারি মানে কি? বারি মানে হচ্ছে যে সঠিকভাবে যিনি সৃষ্টিকারী। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 13 নম্বর নামগুলো আল বারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 14 নম্বর নাম হচ্ছে আল মুসাউবির। মুসাউবির মানে কি? মুসাউবির শব্দের অর্থ হচ্ছে যিনি আকৃতি দান করেন, দ্য ডিজাইনার, দ্য ফ্যাশনার। আমরা বলতে পারি যে মুসাউবির এটা ডেফিনেশনটা কি? দ্য ওয়ান হু ফর্মস হিজ ক্রিয়েচার্স টু দ্য ডিফারেন্ট পিকচার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল মুসাউবির। মুসাউবির মানে কি? মুসাউবির মানে হচ্ছে যিনি এটার আকৃতি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্যাটার্ন যেভাবে চলছে, আমাদের আকৃতি যে দান করছেন, এই দিক দিয়ে তিনি হচ্ছেন মুসাউবির। যিনি সৃষ্টি জগতের সৃজন করেছেন, পূর্ব আকৃতি ব্যতীত এগুলাকে সৃষ্টি করেছেন, এবং এই যে সৃষ্টিটা করেছেন এটা তিনি তার প্রজ্ঞা অনুসারে আকৃতি দান করেছেন। এটার আগে আমাদের কোনো এক্সিস্টেন্স ছিলই না, কোনো আকৃতি ছিল না। তিনি সমস্ত সব কিছু এ টু জেড আমাদের জন্য নিয়ে আসছেন। এটা হচ্ছে আল মুসাউবির এর ব্যাখ্যা বলতে পারি। তাহলে আল মুসাউবির শব্দের অর্থ কি? আল মুসাউবির শব্দের অর্থ হচ্ছে আকৃতি দানকারী। তো দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নামগুলো আমরা বললাম, এগুলা মানে আর কোন জায়গায় আপনি ইউজ করতে পারবেন না। লাইক বাড়ি, আপনি আরেকজন হচ্ছে তো ওনার নাম তাহলে বাড়ি, সঠিকভাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ নাই যিনি একবারে সমস্ত সবকিছু তিনি সঠিকভাবে সৃষ্টি করতে পারেন। কোনো সময় একটা জিনিস, এক নম্বর কথা হচ্ছে আমরা তো নাই থেকে বানাইতেই পারি না, একটার সাথে আরেকটা মিলিয়ে মিলিয়ে বানাই। সুতরাং বানানোর তো আমাদের যারা বানানোর তৈরি প্রশ্নই হয় না। এটা এটা আমরা মেকার, যেটা আমরা মেক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটার সাথে আরেকটা মিশ্রণ করে বানানো। নাই থেকে বানানোর তো ক্ষমতা আমাদের নাই। তারপরে ওই যে মিশায় মিশায় বানাই, এই মিশায় মিশায় বানানোর ক্ষেত্রেও মনে করেন মোস্ট অথেন্টিক ভাবে যে না আমি যা মিশায় মিশায় বানাবো সমস্ত সবকিছু ঠিক হবে, এরকম না কিন্তু, এরকম না। ভুল হতে পারে, ঠিক হতে পারে। তো এই জন্য এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নাম হচ্ছে তার এক একটা পরিচয়। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 14 নম্বর নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 14 নম্বর নাম হচ্ছে আল মুসাউবির, আকৃতি দানকারী। এখন এই উনি ছাড়া কি আর আকৃতি দিতে পারেন? না। এখন বলবেন তাহলে এই যে বিভিন্ন আম, জিনিস তৈরি করা হয়, মনে করেন বৈশাখের সময় দেখা যায় চারুকলা ডিপার্টমেন্ট বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটির, তারা বিভিন্ন কিছু নির্মাণ করে, এগুলা কি আকৃতি দেওয়া? এগুলা এগুলা কি হ্যাঁ, এগুলা এক প্রকার আকৃতি দেওয়া বলা যায়। কিন্তু এটার প্যাটার্নটা আপনি আপনার মানে অন্য জায়গা থেকে একটা চিন্তা করে নিয়ে আসছেন যে এটা ওইটা থেকে ওটা, ওইটা ওইটা একটু না একটু ফলো করে নিয়ে আসছেন, নাই থেকে না। তারপরে হচ্ছে এই মুসাউবির, আপনি অন্য জিনিসকে আকৃতি দেওয়া ইসলাম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি কোনো কিছু যদি অঙ্কন করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে বলবেন যে এটার প্রাণ দেন। আপনি তো প্রাণ দিতে পারবেন না, তাহলে আপনি শাস্তি পাবেন। এবং আখিরাতে যারা অভিশপ্ত হবে, অভিশপ্ত বলে যাদের প্রতি অভিসম্পাত আছে, তোর মধ্যে একদল মানুষ হচ্ছে আল মুসাউবিরুন, যারা হচ্ছে ছবি অঙ্কন করে বা কোনো কিছুর আকৃতি অঙ্কন করে। তো মুসাউবির এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। 15 নম্বর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল গফফার। আমাদের খুব এটা জরুরি। কেন জরুরি? গফফার মানে হচ্ছেন পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, দ্য ফরগিভিং, দ্য ফরগিভার।
এখন গাফফার এটার শব্দের অর্থ হচ্ছে পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। এই পরম ক্ষমাশীল বা অতি ক্ষমাশীল মানে কি? পরম ক্ষমাশীল বা অতি ক্ষমাশীলের সহজ একটা মানে হচ্ছে যিনি তার বান্দাদের গুনাহ এগেইন এন্ড এগেইন মাফ করেন, এগেইন এন্ড এগেইন মাফ করেন। যিনি সর্বদা গুনাহ মাফ করেন। একবার ভুল করছে কোনো সমস্যা নাই, আবার তওবা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন, আবার তওবা করছে মাফ করেছেন, আবার গুনাহ করছে মাফ করে দিয়েছেন। The one who forgives the sins of his slaves time and time again. এরকম না যে ঠিক আছে একবার চান্স দিয়ে আর হবে না, বরং বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হও না। তার মানে এটা না যে আচ্ছা ঠিক আছে তাহলে গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি, না। কিন্তু গুনাহ শয়তানের ধোঁকায় পড়ে হয়ে গেছে, এটার জন্য আমি নিরাশ বলি না, আমার দিয়ে আর কিচ্ছু হবে না, এটা নয়। বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসা, ফিরে আসার চেষ্টা করা, আল্লাহর কাছে হেদায়েত কামনা করা। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল গফফার। গফফার মানে কি? গফফার মানে হচ্ছে পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে প্রচন্ড ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অনেক আয়াতের মধ্যে করেছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। একটা আয়াত বললাম আপনাকে, সূরা নাজমের আয়াত সম্ভবত, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। ইন্না নিশ্চয়, রাব্বাকা আপনার প্রভু, ওয়াসি, অত্যন্ত প্রশস্ত, মাগফিরা ক্ষমার ক্ষেত্রে, ক্ষমার ব্যাপারে তিনি অনেক উদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কম, আমরা ক্ষমা করতে খুব পছন্দ করি, রিভেঞ্জ চাই, রিভেঞ্জ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় তোমার রব, নিশ্চয় তোমার প্রভু। রব শব্দের অর্থ কি? প্রতিপালক, প্রভু। কা মানে হচ্ছে তোমার বা আপনার, যেটা সম্বোধন যাকে করে। ইন্না রাব্বাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার প্রভু ওয়াসি, তিনি অত্যন্ত প্রশস্ত, অত্যন্ত উদার, আল মাগফিরা ক্ষমার ব্যাপারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় তোমার প্রভু হচ্ছেন কি, ক্ষমার ব্যাপারে খুব উদার। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে। হে আদমের ছেলে মানে কি? হে মানুষ, হে আদম সন্তান। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ইন্নাকা নিশ্চয় তুমি, তোমরা, ইন্নাকা তুমি যদি আসো, লাউ আতাইতানি তুমি যদি আমার কাছে আসো, বিকুরাবিল আরদি খাতায়া, এই দুনিয়া সম পরিমাণ, এই জমিন সম পরিমাণ, এই দুনিয়া সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে আসো, সুম্মা লাকীতানি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, অতঃপর লা তুশরিকু বি শাইআ, যেখানে তুমি আমার সাথে শিরিক না করো। তুমি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো, কিন্তু এখানে কোনো প্রকার কোনো শিরিক ছিল না। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে এই পুরা যে পৃথিবী সম পরিমাণ গুনাহ তুমি যেটা নিয়ে আসছো, তাহলে আমিও তোমার কাছে লা আতাইতুকা তোমার কাছে আসবো বিকুরাবিহা মাগফিরা, এই পুরা দুনিয়া সম পরিমাণ ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়া সম পরিমাণ গুনাহ নিয়ে আসছো, দুনিয়া সম পরিমাণ মাফ করে দিব। তার মানে এটা কি? বলে ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাফ করে দিবেন, তাইলে আমি শিরিক করি নাই, কিন্তু আমি বাকি গুনাহগুলা করতে থাকি। প্রিয় ভাই বোনেরা, গুনাহের সাথে যখন নিজের সম্পর্ক বিল্ড আপ ভালোভাবে হয়ে যাবে, তখন আপনাকে একটা গুনার মধ্যে তো শয়তান আপনাকে সীমাবদ্ধ রাখবে না, টেনে টেনে আপনাকে ঠিকই শিরিক পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য গুনাহের একটা খারাপ দিক হচ্ছে, অন্যতম একটা খারাপ দিক হচ্ছে, গুনাহ আপনাকে আপনার অবস্থান থেকে পদস্খলন ঘটাতে ঘটাতে আপনাকে ঈমান হারা করে ছাড়বে। এজন্য নিজের ঈমান বাঁচাতে গুনাহ থেকে মুক্ত থাকা, থাকার চেষ্টা করা। আমরা তো আর কেউ গুনাহ থেকে মুক্ত না, পুরোপুরি কম বেশি গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বদা চেষ্টাটা করা, সর্বদা আমাদের চেষ্টাটা করা। যতটুকু আমি যে সিচুয়েশনে আছি, বলি না আমার দ্বারা তো আর হবে না, আমি তো গেছি, না আপনি যান নাই। যে সিচুয়েশনে আছেন সেখান থেকে একটু বেটার হওয়ার চেষ্টা করেন, যে সিচুয়েশন এখান থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করেন, যাতে করে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে বলেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, ফিরে চলো তুমি তোমার প্রভুর দিকে, রাদিয়াতাম মারদিয়া, যে অবস্থায় তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। এটাই হচ্ছে, আপনি যদি বলেন যে একজন মুমিনের তার জীবনের লক্ষ্যটা কি হওয়া দরকার, তার জীবনের লক্ষ্য হবে সে পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন রওনা দিবে, তখন সে যাতে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ যাতে তার উপর সন্তুষ্ট থাকে। আমরা তো সবাই আল্লাহর উপর সন্তুষ্ট, ঠিক আছে,
যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করি, এখানে সন্তুষ্ট মানে হচ্ছে সব সময় যে যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন সে অবস্থায় নিজেকে সন্তুষ্ট রাখা, ইমানের উপরে রাখা। এমন তো অবস্থায় সে দুনিয়া থেকে ছেড়ে যাচ্ছে যখন তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমার যে একটা বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার পরিধি আমাদের জন্য যে বিস্তৃত করে রাখছেন, এই বিস্তৃত পরিধির এক শব্দে পরিচয়ের নাম হচ্ছে গাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্তৃত ক্ষমার পরিধির এক শব্দের পরিচয় কি? এক শব্দের পরিচয় হচ্ছে গাফফার। গাফফার মানে হচ্ছে পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। যাই হোক, তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। অ্যাকর্ডিং টু নাম্বার আমরা আগে কয় নাম্বার পড়বে তাহলে এটা? উম সম্ভবত 14 বা 15 এরকম মনে হয়। আপনার নাম্বারগুলো মিলায় নিয়ে আর কি, আমি একটা একটা করে নাম বলে যাই। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, আল গাফফার। গাফফার মানে হচ্ছেন ক্ষমাশীল। আচ্ছা, এখন গাফফার শুনে তো খুব আশা যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আসলেও ক্ষমা করে দিবেন। এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আছে, আল কাহ্হার। আল কাহ্হার মানে হচ্ছেন কঠোর, অতি কঠোর। তাহলে আগে আমরা গাফফার পেয়ে যেরকম খুশি হয়েছিলাম, এখানে কাহার কিন্তু এটার পাশাপাশি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, দেখো গাফফার মানেই যে আমি সবসময় ক্ষমা করতেই থাকবো এরকম না। আমার ক্ষমতা আছে ক্ষমা করার, কিন্তু সবসময় যে আমি ক্ষমা করতেই থাকবো এরকম না। মনে রাখো কাহার, আমি কিন্তু উম, খুব কঠিনও আছি কিন্তু। সবকিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্রভাবশালী, কঠোর দমনকারী তিনি। তিনি মহাসম্মান, মহাশক্তি, পূর্ণ ক্ষমতার অধিকারী। তার সমস্ত সৃষ্টির তার কাছে নতশীল। তিনি এই পুরা সৃষ্টি জগৎকে দমন করে রাখেন। সকলে তার কাছে বিনয়ী, বিনম্র। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। কুল, আপনি বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা। ওয়া হুয়াল ওয়াহিদ, তিনি এক, তার সাথে কোনো শরীক নেই। ওয়া হুয়াল ওয়াহিদ, তিনি এক। আল কাহ্হার, কঠিন ক্ষমতা দমনকারী। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম, আল কাহ্হার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ওয়াহ্হাব। ওয়াহ্হাব মানে কি? ওয়াহ্হাব মানে হচ্ছে, সহজ বাংলায় আমরা যদি বলি তাহলে ওয়াহ্হাব মানে হচ্ছেন যিনি দান করেন, ডোনার, সব সময় দিতে থাকে। ওয়াহ্হাব হচ্ছেন এমন এমন একজনকে ওয়াহ্হাব বলা হয়, যার কাছে চাইতে চাইতে তার দেয়া শেষ নাই। আপনি হয়তো আপনার চাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু দেওয়ার কোনো শেষ নাই। তাহলে কাহ্হার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামগুলো নিয়ে আসেন, আমাদেরকে আশা দিচ্ছেন, সতর্ক করছেন। কাফফারে বলছেন অতি ক্ষমাশীল, দ্য ফরগিভার। কাহারে এসে বলছেন যে তিনি হচ্ছেন অলমাইটি, ডমিন্যান্ট, দমনকারী। আবার এখানে ওয়াহাবে এসে বলতেছেন যে তিনি হচ্ছেন মোস্ট জেনারেস, দ্য ওয়ান হু ইজ জেনারেস ইন গিভিং প্লেন্টি উইদাউট এনি রিটার্ন, যেটার বিনিময়ে তিনি কোনো কিছু চান না। সব সময় দান করে যান, সব সময় দান করে যান। তার কাছে আপনি সব সময় পেতেই থাকবেন, আপনার কাছ থেকে কোনো রিটার্ন তিনি চান না। তাহলে বলবেন আল্লাহ তো আমাদের কাছ থেকে ইবাদত চান। ইবাদত চান আমাদের ভালোর জন্য, তার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন যে তোমরা যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান সম্মান কমে যাবে, এরকম কিছু না। তাহলে আমরা যে ইবাদতটা করব, আমরা কিসের জন্য ইবাদতটা করব? আমাদের ইবাদত করার উদ্দেশ্যটা হবে হচ্ছে যে আমরা ইবাদত করব আমাদের ভালোর জন্য। আমাদের ভালোর জন্য আমরা যখন ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমরা মেনে চলতেছি হিসেবে তিনি সন্তুষ্ট হবেন। যাই হোক, তাহলে আল ওয়াহাব, ওয়াহাব মানে কি? ওয়াহাব মানে হচ্ছেন তিনি দানশীল। সব সময় তিনি দয়ার, তার দানের যে দয়া, এই দানের দয়ায় তিনি বেষ্টন করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাইরে কেউ নাই। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাহু ওয়া ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাই, আপনি সমস্ত সব কিছু ওয়াসি'তা প্রশস্ত করে রাখছেন, পরিব্যাপ্ত করে রাখছেন। কি দিয়ে? আপনার রহমত দিয়ে। আপনার সমস্ত সবকিছু আপনার জ্ঞাত, আপনার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই।
আপনার রহমত দ্বারা, আপনার জ্ঞান দ্বারা সমস্ত সবকিছুকে আপনি পরিব্যাপ্ত করে রাখছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখো আমার রহমতের বাইরে কিছু নাই, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব জিনিসকে পরিব্যাপ্ত করে রাখছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় দান করেন, সব সময় দান করেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রয়োজন হলে একটা দৌড় দেই, দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যা চাইতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে দেখেন আমি দোয়া করি, আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না। দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কখনো তিনি সাথে সাথে দেন, কখনো লেট করে দেন, কখনো থাকে যে আপনি যেটা চাইতেছেন এটা আপনার জন্য ভালো না। কারণ আপনি মনে করতেছেন এটা আপনার জন্য ভালো, কিন্তু আল্লাহ দেখতেছেন, আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানেন যে এটা আপনার জন্য ভালো না, সেই হিসাবে তিনি এটা দিচ্ছেন না, আপনাকে ক্ষতিগ্রস্ত সিচুয়েশনে ফেলতে যাচ্ছেন না। দোয়া কিন্তু কবুল হয়। হ্যাঁ, তাহলে কি সবারই শব্দ না, সবার শব্দ কবুল হয় না, দোয়া করার মতো করতে হবে। আপনি দোয়া করার মতো যখন করবেন তখন দোয়া কবুল হবেই, দোয়া কবুলের বাইরে কোনো জিনিস নাই দোয়া করার মতো করলে। কিন্তু ওই যে বললাম, তাহলে দোয়া কবুল হচ্ছে, আমি যেটা চাইতেছি এটা তো পাই না। আপনি যেটা চাইতেছেন এটা আপনার জন্য হয়তো পরবর্তীতে আসবে, না হয় বর্তমানে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন না। কারণ দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কমতি নাই। আল্লাহ যদি পৃথিবী সম পরিমাণ সমস্ত সবকিছু আপনাকে দিয়ে দেন, তাও কোনো সমস্যা না। রিজিকের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পরিমাণ রিজিক দেন, এই পৃথিবী সম পরিমাণ খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে, পানির মধ্যে এমন এমন জিনিস আছে, যে এই জিনিসগুলো মনে করেন এই পুরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো হয়তো খেয়ে ফেলতে সক্ষম হবে। সুলাইমান আলাইহিস সালাম থেকে একটা ঘটনা জানা যায়। আমি এটার সোর্স সম্পর্কে আমার পুরো মনে পড়তেছে না। উনি একবার মন চাইছিল যে উনি কি করবেন, আপনার পুরা পৃথিবীকে একটু মেহমানদারি করাবেন, মেহমানদারি করাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা দেখো, এটা তোমার ক্ষমতার বাইরে, চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি। তো উনি অনেক খাবারপত্র মজুত করছেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে একটা মাছ আসছে, মাছ এসে সমস্ত সবকিছু খেয়ে ফেলছে। খেয়ে বলছে আমার তো খাবার শেষ হয় না, আরো বাকি আছে। তো এটার সোর্স আমি জানি না, এটা জাস্ট এখান থেকে আমরা একটু একটা জিনিস শিখার চেষ্টা করি আর কি। তো এরকম অনেক সৃষ্টি জগৎ আছে, এরকম এই সৃষ্টিগুলো যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াচ্ছেন, এগুলো হিসাব যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানের প্রসারতা কি পরিমাণ। তো এই পরিচয় যেখান থেকে আসছে আল ওয়াহাব, এই ওয়াহাব মানে হচ্ছেন যিনি দান করেন, তার দানের ক্ষেত্রে কোনো কমতি নাই, যিনি হচ্ছেন জেনারাসলি দিতেই থাকেন, দা ওয়ান হু ইজ জেনারেস ইন গিভিং প্লেন্টি উইদাউট এনি রিটার্ন। আপনি তারা কিছু দেন এরকম কিছু নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আর রাজ্জাক। রাজ্জাক মানে কি? এটা আমাদের পরিচিত একটা নাম। রাজ্জাক মানে হচ্ছেন রিজিক দাতা, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রবের পরিচয়, যেটা আর কি, রবের একটা সমর্থবোধক একটা পরিচয় হচ্ছে রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, প্রোভাইডার। আকাশ এবং জমিনের এমন কোন সৃষ্টি নাই যে বলতে পারবে যে আমি আল্লাহ রিজিক সৃষ্টি ভোগ করি না। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক সৃষ্টি করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি একমাত্র রিজিক দাতা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর রিজিকের বাইরে আছে। এই জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে, সমস্ত সব কিছুর রিজিক আল্লাহ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিচয় হচ্ছে রিজিক প্রদান করা। তো এখানে রিজিক মানে আমরা কি বুঝি? রিজিক মানে হচ্ছে খাবার না। রিজিকের বিভিন্ন প্যাটার্নে আপনি রিজিক শব্দটাকে প্রয়োগ করতে পারবেন। একজন মানুষ মনে করেন প্রচুর টাকা পয়সার মালিক, কিন্তু দেখা যায় কোনো তার লাইফে কোনো বারাকা নাই। তাহলে এত এত টাকা পয়সা, এটা কি তার রিজিক? না, এটা তার জন্য ফেতনা হয়ে দাঁড়াচ্ছে। কারণ সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেতনা বলেছেন, পরীক্ষা বলেছেন। রিজিক, একটা প্রপার রিজিক, আমরা ভালো রিজিক কি? ভালো রিজিক মানে হচ্ছে সে প্রপারলি খেতে পারতেছে, সে সুস্থ জীবন যাপন করতেছে, স্ট্রেস মুক্ত জীবন যাপন করার চেষ্টায় করতেছে, এবং সে স্ট্রেস মুক্ত জীবন যাপন করতে সক্ষম হচ্ছে। আমরা রিজিক মানেই মনে করি যে আমি একটু ভালো কিছু খাওয়া দাওয়া করবো, এবং ভালো কিছু খাওয়া দাওয়ার জন্য তো টাকা পয়সা দরকার।
এটাই শুধুমাত্র রিজিকের পরিচয় না। হ্যাঁ, আপনি যেটা খাচ্ছেন এটা আপনার রিজিক, আপনি যেটা দিয়ে আপনি ইনকাম করছেন, যেটা আপনার পেছনে খরচ করছেন, এটা একটা রিজিক, ঠিক আছে, কিন্তু এটাই রিজিকের একমাত্র পরিচয় নয়। বরং আপনি যে, আপনাকে যে প্রোভাইড করা হচ্ছে, প্রোভাইড মানে কি? শুধুমাত্র খাবার দেওয়াকে প্রোভাইড, এটাকে প্রোভাইড বলেন না? বরং আপনি আপনার জীবনে যা কিছু জরুরত আছে, সমস্ত সব কিছু এই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আপনার মানসিক যে প্রশান্তি, এই মানসিক প্রশান্তিটাও কিন্তু রিজিক। কারণ আপনার মানসিক প্রশান্তি নাই, তাইলে কিন্তু আপনি, এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার রিজিকে কমতি আছে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আর রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ কি? রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল ফাত্তাহ। ফাত্তাহ মানে কি? ফাত্তাহের বিভিন্ন অর্থ আছে। একটা অর্থ হচ্ছে ওপেনার, যিনি হচ্ছে কোনো কিছুর শুরু করেন, আরম্ভকারী বা প্রারম্ভকারী। আবার ফাত্তাহের আরেকটা অর্থ আছে, যিনি বিজয় দান করেন। তাহলে ফাত্তাহ মানে কি? বিজয় দানকারী, আবার কোনো কিছু আরম্ভকারী। তাহলে ফাত্তাহ বলতে আমরা কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন ফাত্তাহ শব্দের মাধ্যমে? ফাত্তাহ হলেন যিনি, যিনি হচ্ছেন আমাদের মধ্যে, আমাদের যা কিছু ফয়সালা করা দরকার, সমস্ত সবকিছু তিনি ফয়সালা করেন। তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। তিনি তার দয়ায়, তার ভালোবাসায় আমাদের জন্য আমাদের যে চোখ আছে, আমাদের হেদায়েতের চোখ খুলে দেন, আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে পারি। এজন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাও। হেদায়েত জিনিসটা কি? হেদায়েত জিনিসটা মানে হচ্ছে আমরা ভালো পথটা রিয়েলাইজ করার অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হওয়া। আমরা সবাই কিন্তু কম বেশি সবারই সেন্স কাজ করে যে আমি, যে মানুষগুলো মনে করেন ইসলামের বাহিরে আছে, ইসলাম প্র্যাকটিস করতেছে না, নামে মুসলিম, তারা কিন্তু বুঝতে পারে যে না, আমি আসলে এটা ঠিকঠাক করতেছি না, কিন্তু তারপরও করতেছে। কেন করতেছে? ওই যে হেদায়েতের চোখটা তাদের ওইরকম খুলে নাই। তারা চুপ থাইকাও অন্ধের মতো, কান থেকেও বধিরের মতো সঠিক বিষয়টা শুনতে পারতেছে না, চোখ থেকেও সঠিক বিষয়টা দেখতে পারতেছে না। এজন্য সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয় ফাত্তাহ, তিনি ওপেনকারী, আহ এই খুলে দা যিনি খুলে দেন, কি খুলে দেন? হেদায়েতের চোখ খুলে দেন। তাকে চিনতে, তাকে ভালোবাসতে, তার সম্মুখে আকুতি বিনয়ী হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরসমূহ খুলে দেন। এবং যখনই আমাদের এই হেদায়েতের চোখটা খুলে যাবে, তখনই মনে করেন হেদায়েত পাওয়াটা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মানুষের যে টার্ন ব্যাক করে না মানুষ, দেখা গেছে যে হারাম পথে চলতে চলতে অনেক দূরে চলে গেছে, কিন্তু হঠাৎ করে কি জানি হয়েছে, সেখান থেকে ফিরে সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে। তো এটা হচ্ছে আল ফাত্তাহ। ফাত্তাহ মানে হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন কোনো কিছু আহ, খুল ওপেনকারী। কি কি ওপেন করতেছেন? হেদায়েতের চোখ ওপেন করতেছেন। আবার এটা দুনিয়ার সৃষ্টিকারী, দুনিয়ার শুরু থেকে একবারে শুরু কে সবার আগে? আল্লাহ, সেদিকেও যেতে পারেন। আবার তিনি আমাদের যে শ্রেষ্ঠ ফয়সালাকারী, এখানে অর্থ আছে। আবার বিজয় দানকারী। কিভাবে বিজয় দানকারী? বিজয় দানকারী মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, ইমানদারদেরকে তিনি সমস্ত সবকিছুর উপরে বিজয় দান করবেন। তাহলে এখন কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে সবকিছুর উপরে বিজয় দান করবেন, তাইলে বর্তমানে তো মায়ের দিকে সবচেয়ে বেশি এরাই খায়। ঘটনা কি? ঘটনাটা হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে দূরে চলে গেছি। কারণ আল্লাহ রাসূল বলে গেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ কোরআন এবং নবীর হাদিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত পদস্খলন হবে না। কিন্তু আমরা হচ্ছে আমাদের সুবিধার অংশটুকু মানি, আর যেখানেই দেখি অসুবিধা হয়ে গেছে সেখানেই মনে করেন বিভিন্ন ঘুরায় পেঁচায় করে যা ভাই একটু করলেই, এরকম অবস্থা। আবার হ্যাঁ, কেউ এরকম থাকতে পারেন যিনি কোরআন হাদিস খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলেন, কিন্তু তারপরেও দেখা যায় স্ট্রাগল করতেছেন। কেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আপনি মনে করেন যে তারা জান্নাতে প্রবেশ করে ফেলবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিবেন না? অবশ্যই পরীক্ষা নিবেন। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন, যে বিপদের সময় আল্লাহকে ভুলে যায় কিনা। যাই হোক, তো ফাত্তাহ, ফাত্তাহ মানে কি? ফাত্তাহ মানে হচ্ছে তিনটা অর্থ বললাম। একটা হচ্ছেন কোনো কিছুর শুরুকারী, ওপেনার। আবার বিজয় দানকারী। আবার হচ্ছে শ্রেষ্ঠ ফয়সালাকারী।
আপনি বলতে পারেন the one who opens for his slaves the closed worldly and religious matters। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, আল ফাত্তাহ। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আল আলিম। আলিম মানে কি? আলিম মানে হচ্ছে যিনি সমস্ত সবকিছু জানেন, যার জানার বাইরে কিছু নাই। এভরিথিং ইজ আন্ডার দ্য শ্যাডো অফ হিজ নলেজ। তার জ্ঞানের যে ছায়া আছে, সব কিছু যা কিছু আছে সমস্ত সবকিছু তার এই জ্ঞানের ছায়ার মধ্যে আছে। তিনি সব জানেন, সবকিছু। দ্য ওয়ান, নাথিং ইজ অ্যাবসেন্ট ফ্রম হিজ নলেজ। তাহলে আলিম, আলিম মানে কি? আলিম মানে হচ্ছে সর্বজ্ঞ, যিনি সমস্ত সবকিছু জানেন, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয় রহস্যময়, ঘোষিত অঘোষিত, অত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয়, সম্ভব অসম্ভব, সমস্ত সবকিছু জানেন। আসমানের জিনিস, জমিনের জিনিস, অতীত বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ সমস্ত সবকিছু তিনি জানেন। তার কাছে এমন কোনো কিচ্ছু গোপন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা, তার যে সকল ক্ষমতা আছে তার মধ্যে অন্যতম একটা ক্ষমতা হচ্ছে তিনি সমস্ত কিছু জানেন, সমস্ত সবকিছু, কোনো কিছু লুকার নেই। যেটা আমি এখন এই ঘরের মধ্যে একা আছি, কেউ আমাকে দেখতে পারতেছে না, কেউ দেখতে পারতেছে না, একজন ঠিকই দেখতে পারতেছেন, তার নাম হচ্ছেন আল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। জেনে রাখো, ওয়ালামু জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুল্লি শাইইন আলিম, তিনি সমস্ত জিনিস সম্পর্কে জ্ঞাত। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকা, কোনো পাতাই ঝরে না, ইল্লা ইয়ালামুহা, যেটা তিনি জানেন না। এই পৃথিবীর মধ্যে, এই পুরা ইউনিভার্সের মধ্যে কোটি কোটি গাছ আছে, এই কোটি কোটি গাছের একটা পাতা পড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাইরে, আল্লাহ সুবহানাহু যেটা জানেন না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ির পিছনে কোন গাছের পাতা পড়ছে, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। এখানে যতজন মানুষ আছেন এট দিস মোমেন্ট, আমাকে যতজন মানুষ শুনতেছে, আমরা কেউ বলতে পারবো না আমার বাসার কোন গাছের পাতা ঝরছে। কিন্তু এই পুরা সৃষ্টি জগতের মধ্যে কোনো একটা গাছের পাতা যদি ঝরে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলছেন এমন কোন গাছের পাতা নাই যে গাছের পাতা ঝরে যা আল্লাহ বলতে পারেন না। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে সকল গাছের পাতা, একটা পাতা ঝরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের যে অন্ধকার আছে, জুলুমাত, জুলুমাত মানে হচ্ছে অন্ধকার, আরদ মানে হচ্ছে জমিন, জমিনের অন্ধকারের মধ্যে কোন হাব্বা, হাব্বা মানে হচ্ছে একটা দানা, শস্য দানা, একটা দানাও যদি পড়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, কোনো ভিজা কিছু অথবা কোনো শুকনা কিছু, এই যে এই সমস্ত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, সমস্ত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট আছে এগুলা কিতাবের মধ্যে। কিতাব মানে কি? তাকদীরের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি গোপন এবং অতি গোপন জিনিসও জানেন। একটা হচ্ছে গোপন আর একটা হচ্ছে অতি গোপন, মানে যেটা কোনোভাবে অন্য কেউ জানা সম্ভব না মনে হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম জানেন, বিযাতিস সুদূর, সুদূর সদর থেকে আসে, বুকের ভিতরে যেটা আছে, বুকের ভিতরে কি আছে? ওই যে অন্তর, এই অন্তরের মধ্যে যেটা আসে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, গোপন বিষয়। প্রকাশ্য যা বলবেন, প্রকাশ্য সেটা বলবেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব জানেন। ওমা তুসিরুন, যেটা গোপন করে জানেন। ওমা তুআলিনুন, যেটা প্রকাশ্যে আনো সেটাও জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে যা কিছু আছে সেটা জানেন। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি জুরে বলতেছো, ওয়া ইন তাজহার বিল কওলি, জুরে বলতেছো যে শোনাইতে হবে, শুনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, তো এই 10টা নাম বললাম, শুরু করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাব্বির মানে হচ্ছে গৌরবান্বিত, নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, যিনি। নাম্বার হচ্ছে খালিক, মানে হচ্ছেন এই সৃষ্টিকর্তা, যিনি সবকিছু নাই থেকে সৃষ্টি করেছেন। আল বারি, বা হচ্ছে সঠিকভাবে সৃষ্টিকারী। তারপর হচ্ছে আল মুসাউবির, মুসাউবির মানে হচ্ছে যিনি আকৃতি দানকারী, অর্গানাইজার, ডিজাইনার। এরপর হচ্ছে আল গাফফার, গাফফার মানে হচ্ছে ফরগিভার, ফরগিভিং, পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। এরপর হচ্ছে আল কাহ্হার, কঠোর, ডমিনেন্ট।
এরপর হচ্ছে আল ওয়াহাব, ওয়াহাব মানে যিনি অতিদানশীল, অতিদানশীল, যার দানের কোনো শেষ নাই। আর রাজ্জাক, রিজিক দাতা, প্রোভাইডার, সাস্টেইনার। এরপর হচ্ছে আল ফাত্তাহ, ফাত্তাহ মানে বিজয় দানকারী, শ্রেষ্ঠ ফয়সালা, প্রারম্ভকারী, দ্য ওপেনার, দ্য রিভিলার। তারপরে হচ্ছেন আল আলিম, আলিম মানে হচ্ছেন যিনি সমস্ত সব কিছু জানেন, সর্বজ্ঞ, দ্য অল নোয়িং, যার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। তো আজকে যে 10টা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিয়ে আমরা কথা বললাম, এই বিষয়গুলো সম্পর্কে আশা করি আমাদের ইমানের যে বিষয়গুলো পাকাপোক্ত হওয়া দরকার, আশা করি এগুলো হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে পরিচয়গুলো, এই পরিচয়ের যে মহানতা, এই মহানতাগুলো যাতে আমরা অনুভব করি এবং সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যাতে ভক্তি শ্রদ্ধায় সব সময় নত হই, এগুলো অনুধাবন করে। যেমন মনে করেন আপনি যখন ডাকতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল মুতাকাব্বির, আহ এটা যখন ফিল করবেন, আল্লাহকে যখন ডাকতেছেন আল খালিক, আল্লাহকে যখন ডাকতেছেন আল বারি, আল্লাহকে যখন ডাকতেছেন আল মুসাব্বির, এগুলার অর্থগুলো বুঝতে পারলে তখন এগুলার ফিলিংসটা ভালো কাজ করে। আপনি যখন আল গাফফার, এমন ক্ষমাশীল যার ক্ষমার পরিধির কোনো শেষ নাই। আবার ভয়ের বিষয় আছে আল কাহ্হার, ও কঠোর দমনকারী কিন্তু তিনি। আবার তার দানের কোনো শেষ নাই আল ওয়াহ্হাব, রিজিক গুলার কথা চিন্তা করে আপনি তাকে ডাকলেন আর রাজ্জাক, প্রোভাইডার, সাস্টেইনার, রিজিক দাতা। আল ফাত্তাহ, আল আলিম, যে সমস্ত সব কিছু জানেন, আল আলিম। তো এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমানের পরিধিটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।